অবশেষে সার্জিস আলম সহানুভূতি দেখিয়ে একটা পোস্ট দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে। উনি প্রশ্ন অনেক করেছেন, সলিউশন কম দিয়েছেন। উনি বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই দাবি তো যৌক্তিক, মেনে নেওয়া হচ্ছে না কেন। উনি বলেছেন বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ে চাষ হয়েছে সারা বাংলাদেশ, অথচ ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসিক হল নেই, নামকাওয়াস্তে একটা ছাত্রের নিবাস রয়েছে। সার্জিস আলম নেতিবাচক রাজনীতি করতে করতে, নেতিবাচক চিন্তা করতে করতে আপনি লোকটাই হয়তো বা নেতিবাচক হয়ে গেছেন। আপনি পোস্ট করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে, অথচ বললেন সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চাষ হয়েছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো 20 বছর আগেও একটা কলেজ ছিল। বিশ্ববিদ্যালয় করা হয়েছে জন্য তো ছাত্রছাত্রীরা আজ সুযোগ সুবিধার কথা চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ, বিগত সরকার অনেক বিশ্ববিদ্যালয় করেছে, ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ দিয়েছে, হয়তো বা শতভাগ সুযোগ সুবিধা দেয়নি, কিন্তু অ্যাটলিস্ট ছাত্রছাত্রীরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। আপনি কিভাবে বলেন যে বিশ্ববিদ্যালয় চাষ হয়েছে? আপনি কি ইঙ্গিত করতেছেন? ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে, সেই সুযোগ দেওয়াটা ভুল ছিল? সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম আজ সাধারণ ছাত্রছাত্রীর পক্ষের শক্তি নন। যেদিন মাহফুজ আলম সামান্য ঢিল খেলেন, সঙ্গে সঙ্গে আপনারা স্ট্যাটাস দিয়েছেন ছাত্রছাত্রীদের বিপক্ষে। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের দাবি, এই দাবিতে আপনারা একাত্মতা ঘোষণা করেননি। তারা লাঠিচার্জ খেয়েছে, তাদের উপর সাউন্ড গ্রেনেড হামলা হয়েছে, তাদের উপর টিয়ার শেল ছোড়ানো হয়েছে। আপনারা একটা বারও তাদের পক্ষে কথা বলেননি। আপনারা যখন যমুনায় স্টেজ করে আন্দোলন করেন, তখন আপনাদের উপর শীতল পানির বর্ষণ দেয়া হয়। আর যখন ছাত্রছাত্রীরা নিজেদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করেন, লাঠিপেটা করা হয়, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, টিয়ার শেল ছোড়া হয়, আপনারা সেটাকে উপেক্ষা করে যান। আমি সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহদের প্রশ্ন করতেছি, আপনারা কি সরকার পক্ষ? তো উপদেশটা কোথায় গিয়ে আঘাত পাবেন, কোথায় গিয়ে ন্যায্যতা পাবেন না, সে বিষয়ে আপনাদের এত দরদ কেন? যে ছাত্রছাত্রীদের কল্যাণে আপনারা পরিচিত, আপনারা রাজনৈতিক নেতার আচরণ করতেছেন, তাদের বিপক্ষে আপনারা কথা বলেন। আপনাদের মুখোশ হয়তোবা উন্মোচিত হয়েছে, বোঝার দায়িত্ব ছাত্রছাত্রীদের। সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেদিন সম্পূর্ণরূপে বুঝতে পাবে এই হাসানাত আবদুল্লাহরা, সার্জিস আলমরা ছাত্রছাত্রীদের নন, ঠিক তত দ্রুতই তাদের জন্য উপকার হবে, তাদের ভবিষ্যতের জন্য মঙ্গল হবে। রাজনীতি একটা ভিন্ন বিষয়। আপনারা রাজনীতি করেন, কোন ধারার রাজনীতি? আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি। এর বাইরে আপনাদের কোনো এজেন্ডা রয়েছে, কোনো পরিকল্পনা রয়েছে বাংলাদেশের জন্য? শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধিতা করে বাংলাদেশের মানুষের পেটের ভাত হবে না, ছাত্রছাত্রীদের ন্যায্যতা আসবে না, জনগণের ন্যায্যতা আসবে না। মানুষ ধরে ফেলেছে। আপনারা আন্দোলনে যোগ দেন না, আপনারা ছাত্রছাত্রীর পক্ষে কথা বলেন না, অথচ সরকার পক্ষের হয়ে ঠিকই কথা বলতেছেন। শেষ পর্যন্ত সার্জিস আলম পোস্ট দিয়েছেন, কিন্তু পোস্টটা সহানুভূতিতে ভরা। আপনাদের এই সহানুভূতি লাগবে না, আপনারা অধিকার হারিয়ে ফেলেছেন। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবেশে আসার অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন। এখন আর আসলে ছাত্রছাত্রীরা আপনাদের সঠিকভাবে গ্রহণ করবে না। যদি সত্যিকার অর্থে তারা যদি বুঝে থাকে যে এই দাবি শুধু তাদের দাবি, এই দাবি হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলমরা ওন করে না, ঠিক তখনই দেখবেন তারা উঠে দাঁড়াবে, তখনই তাদের ন্যায্যতা প্রতিষ্ঠা হবে। আপনারা এই আন্দোলনে আর আসতেই পাবেন না, দেরি করে ফেলেছেন। রাজনীতি এমন একটা বিষয়, সেখানে যদি রাজনীতিবিদরা মোমেন্টাম ধরতে না পারে, অনেক বড় লস হয়ে যায়। ছাত্রছাত্রীরা বুঝে গেছে আপনারা কোন পক্ষের লোক। ন্যায্যতা নিয়ে কথা বলার জন্য আপনারা হয়তো অনেকবার অনেক কথা বলেছেন, কিন্তু সত্যিকার ন্যায্যতা কোনটা এখনও হয়তো বা বুঝতে পারেননি, যে কারণে হিরো একদিন হয়েছেন, এখন হয়তো বা জিরো হওয়ার অপেক্ষায় রয়েছেন। ধন্যবাদ সবাইকে।